এই যে আমাদের এই মাতব্বরহাটের এই কাজটি এসেছে, এখানে কি কি হবে? এটা ভেলি ব্রিজ হবে ভাইয়া। এবং ফেরি আসার কথা শুনি। ফেরি হবে, মাথা হবে ফেরি মাথা। এখানে কি মাননীয় এমপি সাহেবের কোনো কৃতিত্ব আছে? এ ভাই, এটা কমে গিয়ে পড়ছি মোরা। এটা হইলে মাতব্বর হাট বাউফল সড়ক হইয়া ইন্ডিয়া ওপার থেকে জিরাল পাড়াইয়া পটুয়াখালী বাউফল সড়ক। তা মাতব্বর হাট আসছে, এই জায়গায় যে খেওয়া আছে, এই খেওয়া দিয়ে পার হইতে দিতে লাগবে 3 ঘন্টা। এখান থেকে আমাদের একটা কাজ চলে, এই কাজ দিয়ে স্টিল বেরোইয়া ওপার ফেরি হবে, ফেরি দিয়ে আমি ওপার যাইয়া বাস দিয়ে চলে যাবে। ও, এই জায়গার কাম শুরু হয়ে গেছে। জি জি, এই দেখেন না কাম শুরু হয়ে গেছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে পড়ছি মাতব্বর হাটখালার নদীর পারে। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে মাতব্বর হাটখালা এখানে নদী থেকে পার হতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। এখন আর সময় লাগবে না ঘন্টার পর ঘন্টা, এখন আপনি মুহূর্তের ভিতরেই ফেরিতে পারাপার হতে পারবেন। এবং ফেরির পাশাপাশি কিন্তু আমাদের চালু হয়ে গেছে স্টিল ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন যে স্টিল ব্রিজের জন্য যে সরঞ্জাম সবকিছু কিন্তু এসে পড়েছে। এই যে দেখেন সরঞ্জাম কিন্তু সবকিছু এসে পড়েছে এবং দিন রাত পরিশ্রম করে লোকজন কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ওই যে ওপার দেখতে পাচ্ছেন, তারা কিন্তু তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমরা আছি এখন একদম মাতব্বর হাটখালার একদম নদীর ধারে। স্টিলের খুঁটি কিন্তু কোপা শুরু হয়ে গেছে, কিন্তু সংযোগ ব্যবস্থা খুব সহজ হয়ে যাচ্ছে। আমরা জানি যে মাতব্বর হাটখালার ওপার হলো জিরাই, এবং সেখান থেকে যাওয়া যাবে বাউফল থেকে যাওয়া যাবে পটুয়াখালী, এবং পটুয়াখালী থেকে এখন মানুষ আসতে পারবে আমাদের এপার। অর্থাৎ সংযোগ ব্যবস্থা এখন হয়ে যাচ্ছে অনেকটা সহজ, এবং এর কৃতিত্ব কিন্তু দিতে হয় আবুল হোসেন খানকে, যিনি আমাদের এখন বাকেরগঞ্জের মাননীয় বিএনপির এমপি সাহেব। তারই কৃতিত্বে আমরা কিন্তু এই স্টিল ব্রিজটি পেয়েছি। বরিশালবাসী আর চিন্তা নয়, এখন কিন্তু আপনি মাতব্বর হাটখালা থেকে পটুয়াখালী, অর্থাৎ বরিশাল থেকে আপনি পটুয়াখালী, ঢাকা থেকে পটুয়াখালী, পটুয়াখালী থেকে ঢাকা আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন নিত্যদিন। জানো না ইমরান, এই এলাকার মানুষ অনেক কষ্ট করছে মাতব্বর হাটে। এই যে স্টিল বেরোইয়া ওপার যাইয়া ফেরি পাড়াইয়া বাউফল সড়ক দিয়া পটুয়াখালী যাইবে। দেখেন ভাই, আপনার কথার সাথে সাথে তাজু ভাইয়ের মতো একটা কথা বলতে হয়। অর্থাৎ আমাদের এইসব এলাকা ছিল অবহেলিত। যে সরকারি আসুক, তারা যদি একটু দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষের কষ্টগুলো লাঘব হয়। আমাদের কিন্তু সরকারের কাছে তত বেশি চাওয়া না, আমাদের চাওয়া পাওয়া হলো আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের রাস্তাঘাট, এগুলো যেন একটু সুন্দর হয়, সৌন্দর্য হয়, যেন আমাদের কষ্টগুলো একটু কমতি